প্রতাপপুর দরবার শরীফে অনুষ্ঠিত হল দুদিনব্যাপী ঐতিহাসিক ইসালে সওয়াব। প্রায় লক্ষাধিক ভক্ত মুরিদের আগমনে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার প্রতাপপুর দরবার শরীফে অনুষ্ঠিত হল দুদিনব্যাপী ঐতিহাসিক ইসালে সওয়াব। ওয়াজের মাহফিল শুরু হয় গত 24শে জানুয়ারি জুমার পর থেকে এবং পীরজাদা সৈয়দ রুহুল আমিন ভাইজানের আখেরি দোয়ার মাধ্যমে মাহফিল শেষ হয় 26শে জানুয়ারি সকালে। সৈয়দ হজরত দিওয়ান জাফর রহ এর মাজার জিয়ারত ছাড়াও বাদ মাগরিব জিকির মজলিস ও সারা রাত্রি ব্যাপী ইসলাম ধর্মীয় বিষয়ে কোরআন হাদিসের তর্জমা হয়। এখানে মূলত ফুরফুরা সিলসিলার মতাদর্শ হলেও বিভিন্ন ইসলামী মতাদর্শের মানুষ মেলবন্ধন দেখতে পাওয়া যায় মাহফিলে। পূর্ব মেদিনীপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি ভিন রাজ্যেরও অজস্র ধর্মপ্রাণ মানুষেরা উপস্থিত হয়েছিলেন নিজেদের আত্মশুদ্ধির জন্য। বাংলার সর্ববৃহৎ ও ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফের পীর সাহেব ও পীরজাদাগণ ছাড়াও মিশর ও তুরস্ক থেকে উপস্থিত ছিলেন প্রখ্যাত ইসলামিক স্কলাররাও। এছাড়াও দেশ বিদেশের বিভিন্ন আলেম ওলামা ও ইসলামিক স্কলাররা এই মাহফিলে তাদের বক্তব্য তুলে ধরেছেন। সমগ্র আয়োজনের দায়িত্বভার সামলেছেন পীরজাদা সৈয়দ রুহুল আমিন ভাইজান, যিনি ধর্ম শিক্ষার পাশাপাশি সমাজে পিছিয়ে পড়া সংখ্যালঘুদের মধ্যে আধুনিক শিক্ষার প্রসার ঘটাতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দরবারের মধ্যেই গড়ে তুলেছেন আধুনিক মানের ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দ খালেদ আলী মডেল মাদ্রাসা। সংখ্যালঘুদের শিক্ষার বিকাশের পাশাপাশি অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন সংক্ষেপে আইমা নামে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠনও পরিচালনা করেন তিনি, যা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করা ছাড়াও সংখ্যালঘুদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে চলেছে। আপনি পুরো এলাকাটা দরবার শরীফটা সাজিয়েছেন এবং পুরো যে সিস্টেমটা পুরো আধুনিক সিস্টেম, এটা কিভাবে সম্ভব হলো বা এই আধুনিকতার ছোঁয়া কেন? দেখুন, আসলে যুগের সাথে নিজেদেরকে যদি পরিবর্তন না করেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন। এই যে পীরতন্ত্র বা সুফিজমটাকে আমরা একটা বিশেষ জায়গায় জিকিরের মজলিস অথবা জলসার মজলিসে আটকে রেখে দিয়েছি। ফলে আমাদের ইয়াং জেনারেশনেরা যখন দেখছে আরও কিছু নতুন মডার্নাইজেশন দেখছে, অন্যান্য জায়গায় বিভিন্ন ধরনের বিষয় দেখছে, তখন তাদের ধারণা হচ্ছে যে পীরতন্ত্র মনে হয় একটা মান্ধাত্তর আমলের। এবং আরও যারা অ্যান্টি সুফিজমের উপরে যারা কাজ করছেন, অ্যাকচুয়ালি এগুলো তো অর্গানাইজেশন যারা অ্যান্টি সুফিজম বা পীরতন্ত্রের বিরুদ্ধে কাজ করছেন, তারা এটার বিরুদ্ধে এত 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 বেশি নেগেটিভ ইম্প্যাক্ট ছেলেদের ভিতরে ঢেলে দিয়েছেন যে ফলে আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমি এর আগেও বলেছি, আজকেও বলেছি, আপনি আজকে আমাদের স্টেজে দেখলেন যে বিভিন্ন মতবাদের লোক উঠেছেন এবং তারা আলোচনা করেছেন এবং প্রত্যেকেই কোথাও না কোথাও এই বিষয়ে এগ্রি করেছেন যে প্রতাপপুর দরবার শরীফ একটি এক্সেপশনাল দরবার শরীফ। আরেকটা বিষয় আমরা দেখেছি, আমরা যে সাধারণত দরবার শরীফে যারা হুজুররা থাকেন বা মাওলানা ওলামারা থাকেন, আমরা আজকে দেখলাম আপনাদের এই অনুষ্ঠানে যারা আধুনিক ড্রেস পরে সেখানে এসছেন এবং কিন্তু সব কিছুই কোরআন হাদিসের কথাই বললেন, কিন্তু তাদের ড্রেস আপটা দেখে মনে হয়নি তারা ইসলামিক স্কলার। এই বিষয়টা নিয়ে কীভাবে? না, অ্যাকচুয়ালি ইউরোপে এই জিনিসটা সবসময় ছিল। আমি আপনাদেরকে একটা বিষয় বলি, আমি চাইলে ওনাদেরকে জুব্বা পরিয়ে তুলতে পারতাম, ওনারা এগ্রি ছিলেন, ওনারা বলছিলেন। এবং টার্কির যিনি উনি ফাতেহা করলেন, আপনারা দেখুন সব সুফি থেকেই বিলংস করেন। তো আমি চাইলে এটা করতে পারতাম, কিন্তু আমি এটা করব না, কারণ আমার সোসাইটিকে একটা স্ট্রেট মেসেজ দেওয়া দরকার আছে। সেই মেসেজ হচ্ছে আমরা এক হাতে ধর্মর কিতাব যেমন নিব, আর এক হাতে সায়েন্সকে নিব। যেটা আমাদের যে ইজিপ্ট থেকে যিনি এসেছিলেন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ, ইমাম গাজ্জালিকে আমরা শুধু সুফি বানিয়ে রেখেছি, অথচ উনি যে জ্যোতির্বিদ্যার উপরে কথা বলে গেছেন, উনি যে বিভিন্ন ডিবেটের ব্যাপারে বলেছেন, এখানেই সফল। আর এটাই প্রতাপপুর দরবার শরীফ পীরতন্ত্রের ব্যাপারে বাংলার মানুষ সহ গোটা ইন্ডিয়ার মানুষকে এটা বোঝাতে চাইছে যে আমরা এখানে ব্যতিক্রমী। আরেকটা বিষয় যেটা দেখলাম এখানে, আমরা যেটা দেখেছি যে শুধুমাত্র যে এলাকার বা একটা নির্দিষ্ট ভাষা বা দেশের মানুষজন আসে, কিন্তু আপনারা এখানে দেখলাম অনেক বিদেশি মানুষজন এসছেন, তাদের সাথে তারা স্টেজে কথা বললেন, আমরা তাদের বঙ্গানুবাদ শুনলাম পাশে অন্যজন। এই যে বিদেশ থেকে যারা এসছেন এখানে তাদের সঙ্গে কানেক্টিভিটি একটু যদি বলেন। না, অ্যাকচুয়ালি যিনি এই কায়রো থেকে লেকচার দিচ্ছিলেন, ইনি অলরেডি 7 বছর মনে রিসার্চ করেছিলেন ইন্ডিয়ায়। উনি প্রতাপপুর দরবার শরীফের আগে এসেছেন এবং সেখানে আমাদেরকে দেখে উনি অভিভূত হয়েছিলেন। ফলে উনি এখন উজবেকিস্তানে ছিলেন, ওনাকে ফোন করলাম। টার্কির যিনি উনি তো বললেন। তো ফলে আমার সাথে তো একটা ইন্টারন্যাশনাল অনেক বড় একটা লিঙ্ক ছিল কোভিড এবং তার পূর্বে বিয়ে হওয়ার পর থেকে আমি অনেকটা ঘরকুনো হয়ে গেছিলাম এবং অর্গানাইজেশন করার ফলে আমার আন্তর্জাতিক যে রিলেশন ছিল এটাকে আমি অনেকটা ছোটো করে ফেলেছিলাম।
বাট এখন অনেকটা ফ্রি হয়ে গেছি বা দরবার অনেক সেটেল হয়ে গেছে। আগে আমাকে একাকে সব দেখতে হতো, ফলে আস্তে আস্তে আন্তর্জাতিক যারা ফ্রেন্ড সার্কেল আছেন বা যারা লিঙ্ক আছে তাদেরকে ইনভাইট করা, আগামীতে আরও বেশি আমরা এইগুলোকে গুরুত্ব দিচ্ছি। এবং আপনারা জানেন যে আমি প্রচার করিনি, এই জন্যই যে প্রতাপপুর দরবার শরীফে কাউকে প্রচার করি আনার জন্য নয়, এরা একটা বিশেষ সম্পর্কের মাধ্যমে এখানে এসে পৌঁছেছে। আমরা পুরো দরবার শরীফটা ঘুরে দেখলাম। দরবার শরীফে কোথাও দেখলাম একটা মডেল মাদ্রাসা রয়েছে হিফজখানা রয়েছে এবং অনেক আধুনিক সব ব্যবস্থাপনা। দরবার শরীফের মধ্যে একটা ফুলের পার্ক রয়েছে। এই সাজালো গোছালো এই এত কিছু, আমি এত ভালো কথা আপনাদের মুখ থেকে শুনতে চাইছি না। আপনারা কি ভুলভাল দেখেছেন সেটা বলুন, যাতে আগের বছর আমি ক্রিটিসিজমকে পছন্দ করি। আলহামদুলিল্লাহ, আমি চাই যে কিছু মানুষ একটি মানে অনেস্টলি আমাদেরকে ক্রিটিসাইজ করুক, যেটা আমাদের ডেভেলপের কারণ। আপনি জানেন আমি সরকার বলি, যারা পীরতন্ত্রের বিরুদ্ধে বলে তারা যত আমাদেরকে অ্যাটাক করেছে আমি তত স্ট্রং হয়েছি, কেননা আমার যেটা ফল্ট আছে আমাকে সেটা রিকভার করতে হবে। এবং কোরআন সুন্নাহর আলোকে আজকের দিনে প্রতাপপুর দরবার শরীফে অল্টারনেটিভ কোনো দরবার আপনি পাবেন না, যেখানে সব মতপথের লোক, ফুলের বাগান আছে, এমার্জেন্সি হসপিটাল আছে, পার্ক আছে, সব আছে। এবং আগামীতে এগুলো আপনি আরও বড়োভাবে দেখবেন ইনশাআল্লাহ। কিছু যদি আপনাদের চোখে মনে হচ্ছে যে আমাদের এখন এগুলো ডেভেলপ করা দরকার, হয়তো আপনারা নেগেটিভ নাও বললেন, সেগুলো আপনারা দেখে বলুন, আমরা সেগুলো আরও ডেভেলপ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রতাপপুরের দরবার শরীফ সম্পর্কে ইতিহাস অনেক জানে না, যে শুরুর যে সময়কাল বা এখানে যে মেন যে শুনেছিলাম এখানে আরবের থেকে উনি এসেছিলেন, এটা যদি একটু বলেন মানুষের। প্রতাপপুর দরবার শরীফ সৈয়দ শাহ দিওয়ান মোহাম্মদ জাফর রহমতুল্লাহ আলাইহি উনি এসেছিলেন অ্যাকচুয়ালি আরব নয়, ওনার আব্বা মদিনা থেকে উনি গিয়েছিলেন উজবেকিস্তান বুখারা, ওখান থেকে উনি বাদশাহ মোগল পিরিয়ডে ভারতবর্ষে আসেন এবং সেখান থেকে উনি এখানকার কাজী অ্যাপয়েন্ট হয়ে আসেন বাদশাহ আওরঙ্গজেবের সময়। এবং তারপর থেকেই এখানে থাকা এবং সেই থাকা থেকে নিয়ে আরম্ভ করে উনি ওনার ছেলে এই জায়গায় এসে থেকেছিলেন এবং এইভাবে এখানে ডেভেলপ। আমাদের একটা ডকুমেন্টারি আছে দরবার শরীফকে নিয়ে, অথবা একদিন আমাকে আপনারা 20 মিনিট টাইম দেন, আমি ব্রিফলি প্রতাপপুর দরবার শরীফের নিয়ে একটা ভিডিও বানাবো। কারণ আজকে আমার প্রচুর গেস্ট আসেন, আপনাদের দেখছেন বাইরে, তো আমি আজকের দিন আর বেশি কথা বলবো না, শুধু আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আপনার একটা প্রশ্ন কি আজকে এই ঐতিহাসিক ইসালের সব থেকে কি মেসেজ থাকবে আপনাদের? সুফিজম ছাড়া কোনো ওয়ে নেই যুবক ছেলেদের কামিয়াব হওয়ার। আজকের দিনে যুবকরা প্লিজ নেগেটিভ ধারণা অজান্তে সারাদিন গালাগালি করেন, পীরতন্ত্রের নামে যারা সমালোচনা করেন। আজকে ইজিপ্ট থেকে যিনি এসেছিলেন, আমি কোনোদিন সুযোগ পেলে আমি ওনার শুধু ডিগ্রিটা আপনাদেরকে পোস্ট করব যে কত হাই ইন্টেলেকচুয়াল লোক। এবং তার স্পিচে তিনি বলেছিলেন, আমি আরব দেশে গেছি এবং আরব থেকে এসেছি, তবে আমি এটুকুন বলতে পারি ভারতবর্ষে ইসলাম এসেছে সুফি এবং আউলিয়া আল্লাহদের মাধ্যম থেকে। সুতরাং প্রতিটি যুবক আউলিয়া আল্লাহদের প্রতি আপনারা রেসপেক্ট রাখুন, তাহলে নিশ্চিত জেনে থাকবেন আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না। সমালোচনা করে আপনি কিছু নেই, প্রত্যেকের মধ্যে থেকে ভালো যদি খুঁজতে থাকেন আপনি দেখতে পাবেন। পীরেদের ছাড়া ভারতবর্ষে কেন পীর তথা তসৌফ ছাড়া ইসলামেরই আপনি অস্তিত্ব প্রকাশ করতে পারবেন না। বিগত 70 বছরে যে ইসলামকে একটি মতপথ প্রচার করছে 70 বছর আগে আপনি এদেরকে পাবেন না। সুতরাং আপনি যদি কোনো বিশেষ মতপথের অধিকারী হন, তবু আউলিয়া আল্লাহদের রেসপেক্ট করুন এবং তাদের সাথে হকেদের সাথে আপনারা জুড়ে যান। থ্যাংক ইউ। আজকে প্রতাপপুর দরবার শরীফে যে ঐতিহাসিক ইসালে সব হচ্ছে, এখানে আপনাদের আপদকালীন একটা হসপিটালের ব্যবস্থা কেন? সর্বপ্রথম আপনাদের যে সকল মিডিয়া ভাইরা এসেছেন আপনাদের সর্বপ্রথম ধন্যবাদ জানাই। এই ইসালে সব হজরত দিওয়ান জাফর রহমতুল্লাহ আলাইয়ের বাৎসরিক ইসালে সব প্রতি বছর নেই, এবছরও হচ্ছে। এখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা আসেন এবং এখান থেকে 2 দিন ধরে এই ইসালে সব চলে। এই ইসালে সবে লক্ষাধিক মানুষ এখানে উপস্থিত হয়। এই লক্ষাধিক মানুষ উপস্থিত হওয়ার কারণে বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা থাকে, কারো পেটে যন্ত্রণা, কারো প্রেশার, সুগার এবং কারো অ্যাসিডিটি, গ্যাস, অম্বল। তার জন্য ভাইজান, আমাদের প্রাণপ্রিয় ভাইজান সৈয়দ রুহুল আমিন সাহেব, ওনার নেক উদ্দেশ্য এইসব মানুষদের পরিষেবা দেওয়ার জন্য আপদকালীন হসপিটাল উনি শুরু থেকেই উনি ব্যবস্থা রেখেছেন সেই সব মেহমানদারি করার জন্য বা চিকিৎসা করার জন্য। শুধু তাই নয়, এখানে বিভিন্ন ডাক্তাররা এমডি থেকে ডিএম থেকে আরম্ভ করে বিভিন্ন নামি দামি হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটালের ডাক্তারবাবুরা এখানে আসেন, রোগী দেখেন। আমরাও আসি, আমরা প্রতি বছর আমরাও এখানে বহু মানুষকে চিকিৎসা পরিষেবা দেই।
এবং সেই সঙ্গে যাদের খুবই গুরুতর অবস্থা হয় তাদেরকে আমরা আমাদের আইমার অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সে করে আমরা আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে স্থানান্তরিত করি এবং এমার্জেন্সির জন্য আমাদের ইসিজির ব্যবস্থা, নেবুলাইজেশনের ব্যবস্থা থেকে সমস্ত কিছু আমরা প্রাইমারি আমরা এখানে চিকিৎসা করে থাকি। মেহমানদের উদ্দেশ্যে একদম একদম। এই যে আমরা দেখছি চারিদিকে হাঁড়ি পাতিল, কি হচ্ছে এখানে? এখানে প্রতাপপুর দরবার শরীফের যে আমাদের হুজুর কেবলা মাথার তাজ ওনার জলসা শুরু থেকে 10টা 12টা খাসি থেকে শুরু হয়েছিল, আজ অবধি চলছে। এখন আজকে 500-600 বেশি খাসি হয়ে যায়। এভাবে হুজুর কেবলার জলসা এবং হুজুর কেবলার আদর্শ অনুযায়ী এখানে সব কিছু হয় এবং ভাইজানের নির্দেশ অনুযায়ী মডিফিকেশন যত দিন যাচ্ছে তত মডিফিকেশন অনুযায়ী কাজ হচ্ছে, সেভাবে কাজ করা হয় এবং প্রত্যেক বছর এইভাবে জলসাটা হয়। এখানে আমরা এই যে হাঁড়ি রান্না, কত হাঁড়ি রান্না হচ্ছে এখানে বর্তমান আজকের বিরিয়ানির হাঁড়ি হবে 400, টোটাল 400 হাঁড়ি বিরিয়ানি হবে এবং মানুষের দান, এক মানুষের দানের মানে সবাই এখানে পাঠিয়ে দেয়। হুজুর কেবলাকে ভালোবেসে ভাইজানকে মহব্বত করে এখানে উনাদের ওসিলায় এবং আল্লাহ পাকের রহমত বলতে পারো আর আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনাদের খাস লোক, উনাদের নির্দেশে আল্লাহ পাক কোথায় দিয়ে কীভাবে ছুটি দেয় কীভাবে করে আল্লাহ জানে এবং হয়েও যায়। এটা মানুষের দ্বারাই সম্ভব নয়, কোনো ঐশ্বরিক ক্ষমতা নিশ্চয়ই আছে। না আমরাও যে যেভাবে কাজ করি বা এই 400 হাঁড়ি সকাল থেকে এসে ভোরের আগে শেষ করা, এই আল্লাহ পাকের ঐশ্বরিক আমাদের দ্বারা হয়নি, মানুষের দ্বারা হয়নি, কোনো ঐশ্বরিক ক্ষমতার দ্বারাই হয়, মানুষের দ্বারা সম্ভব নয়। কিন্তু এত বড় বড় খাসি কোথা থেকে আসছে? মানুষের দান। কেউ মানুষ নিয়ত করছে আমি অমুক নিয়তে দিলাম, তুমুক নিয়তে দিলাম, যে কোনো একটা নিয়তে মানুষ দান করছে। সব খাসি, টোটাল খাসি, কেউ 4টা খাসি, কেউ 10টা খাসি, কেউ 1টা খাসি, কেউ 2টা খাসি, কেউ 2জন মিলে খাসি, মানুষের দানে খাসি। মানুষের শুধু কি মেদিনীপুরের লোক আসছে? মেদিনীপুর, বাঁকুড়া, মেদিনীপুর, ওয়ার্ল্ডের লোক আছে, ওয়ার্ল্ডের লোকও আসছে, ওয়ার্ল্ডের লোক বিশেষ বিশেষ অতিথি হিসাবে অনেকে এসছে, নাই সারা বাংলার লোক এখানে আসে। তবে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এসব জায়গার লোকটা বেশি আসে। 24 পরগনা হ্যাঁ, বর্তমান পুরো কাজ অনেকে করছে, কর্মী প্রচুর, কিন্তু দায়িত্ব আমি আছি। আমি আজকে মানে সালটা মনে নেই, শুরু থেকে হয়তো বললাম 10টা খাসি থেকে শুরু হয়েছিল আজ অবধি। আমরা কোনো পারিশ্রমিকে কাজ করি না, আমরা যে যত কর্মী আছে সবাই সহযোগিতায় এখানে কাজ হয়, কেউ পারিশ্রমিক নেয়, চা পর্যন্ত নিজের পয়সায় খায়, কোনো পারিশ্রমিকের কোনো সিন নেই। হুজুর কেবলা ভাইজানকে ভালোবেসে ওনাদের আদর্শ দেখে আমরা কাজে এগিয়েছি এবং মহব্বত করি এবং উনিও আমাদেরকে মহব্বত করেন।